প্রথমবারের মতো নতুন জাতের মুরগি বাউ চিকেন পালন করছেন নওগাঁর বদলগাছি উপজেলার খামারিরা। স্বাদে দেশি মুরগির মতো হওয়ায় বাড়ছে বাউ চিকেনের চাহিদা। দেখতে দেশি জাতের মনে হলেও এগুলো বাউ চিকেন জাতের মুরগি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এই জাতটি উদ্ভাবন করেন। বাউ চিকেনের স্বাদ দেশি মুরগির মতোই। নওগাঁর বদলগাছি উপজেলার কোমরপুর গ্রামের খামারিরা এ জাতের মুরগি পালনকে লাভজনক বলছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় খরচ অনেক কম। সকালে একবার আর সন্ধ্যার সময় একবার খাবার দিলে মুরগিটার ঝামেলাটা ফিরে যায়। এর মধ্যে আমি বাইরে অনেক কাজও করতে পারি। আর মুরগিটা দেখতে কিছুটা দেশি মুরগির মতো, মুরগির কোনো অসুখ বিসুখ হয় না। মুরগির বয়স হচ্ছে 45 দিন। 45 দিনে ওজনে আসছে 1 কেজি 200 বা 300 গ্রাম ওজনে আসছে। আমিও ওই মুরগি পালার জন্য চেষ্টা করব যে আগামীতে আমি যদি পাই তাহলে এই মুরগিটা আমিও পালন করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বাউ চিকেন পালনে নওগাঁর খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আর এই মুরগি দেখা যায় যে সোনালী মুরগি আপনার বছরে 6 থেকে 7টা ব্যাচ করা সম্ভব, কিন্তু এই মুরগি পালন করলে 8 থেকে 10টি ব্যাচ পালন করতে পারবে। এতে তার লাভের পরিমাণটা বেশি আসবে। বাউ চিকেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বদরুর রহমান মোল্লা স্যারের উদ্ভাবিত একটা মুরগির জাত আর কি। সবারই দেশি মুরগির প্রতি একটা আকর্ষণ রয়েছে, ফলে এই মুরগিটা দেখতে দেশি মুরগির মতো এবং এই জন্য এটা জনগণের কাছে খুব গ্রহণযোগ্য হবে। প্রাণী সম্পদ বিভাগের প্রত্যাশা, মুরগির এই জাত পালনে প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেক লাভবান হবেন। দীপ্ত বার্তা কক্ষ।